গ্রাফ ফর ক্লাস 8 এক্সারসাইজ 18 পেজ নাম্বার 182। নিচের ছক কাগজের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করি ও লেখচিত্র রৈখিক কিনা দেখি। বইয়ের সংখ্যা 2 আর বইয়ের দাম 50 টাকা। বইয়ের সংখ্যা 3, বইয়ের দাম 75 টাকা। বইয়ের সংখ্যা 5, বইয়ের দাম 125 টাকা। বইয়ের সংখ্যা 8, বইয়ের দাম 200 টাকা। আমরা একটা জিনিস আগের অঙ্ক আগের গ্রাফও তোমাদের বলে দিয়েছি, আগের গ্রাফে বলে দিয়েছি যে প্রথমটা আমরা এক্স অক্ষ ধরবো আর এটাকে ওয়াই অক্ষ বরাবর ধরবো। অর্থাৎ যেটা ছোট সেটাকে আমরা এই এক্স অক্ষ বরাবর পয়েন্টিং করব, আর যেটা বড় ওয়াই অক্ষ বরাবর পয়েন্টিং করব। তাইলে এখানে আমরা দেখো দু ঘর আছে, তা আমরা এক্স অক্ষ বরাবর 5 ঘর বরাবর 5 ঘর ইকুয়াল টু একটি বই। অর্থাৎ যদি আমরা 5 ঘর যাই তবে একটি বই হবে। আর ওয়াই অক্ষ বরাবর 25 ঘর ইকুয়াল টু একটি বইয়ের দাম। একটি বইয়ের দাম। এক্স অক্ষ বরাবর 5 ঘর ইকুয়াল টু একটি বই, ওয়াই অক্ষ বরাবর 25 ঘর ইকুয়াল টু একটি বইয়ের দাম। কীভাবে যাবে এবার দেখো, এটা ওয়াই ড্যাশ এক্স ড্যাশ এক্স, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। এবার কী বলছে, এক্স অক্ষ বরাবর 5 ঘর মানে একটি বই। এখানে কটা বই আছে? দুটো বই। দেখো এটা 5 ঘর, 1 2 3 4 5, 5 ঘর করলে একটা বই, তা আমার দুটো বই, তার মানে এখানে হয়ে যাবে দুটো বই। এই দুটো বইয়ের জন্য আমার ক টাকা আছে? 50 টাকা লাগবে। তা আমি কি বলছি, 25 ঘর ইকুয়াল টু একটি বই। 25 ঘর ইকুয়াল টু একটি বইয়ের দাম। দাঁড়াও 1 মিনিট হোল্ড করো তো। একটা কারেকশন করে নিলাম। ওয়াই অক্ষ বরাবর 5 ঘর ইকুয়াল টু 25 টাকা। আমি ভুল লিখে ফেলেছিলাম বইয়ের দাম, যাই হোক। ওয়াই অক্ষ বরাবর 5 ঘর ইকুয়াল টু 25 টাকা। তাহলে আমি কী পেলাম, যে এক্স অক্ষ বরাবর 5 ঘর ইকুয়াল টু একটি বই, আর যেহেতু এখানে দুটো বই তাহলে 10 ঘর গেল, 5 5 10। এবার এই উপর দিকে যাব, কারণ ওয়াই অক্ষে আমরা যাব। তাহলে ওয়াই অক্ষে যখন যাব তখন বলছে 5 ঘর ইকুয়াল টু 25 টাকা। তাহলে এই 5 ঘর ইকুয়াল টু 25 টাকা। আমার এখন ক টাকা আছে? 50 টাকা। তার মানে এখানে 50 টাকা, এখানে 50 টাকা হলো। এবার এটা হয়ে গেল 50। ঠিক আছে। পরে কটা আছে? 3টে বই। তাহলে 5 ঘর ইকুয়াল টু একটি বই হল 3টে বই 15 ঘর। তাহলে 5 10 15, এটা হলো 3টে বই। এই 3টে বইয়ের দাম কত? 75 টাকা। আমরা 5 ঘর ইকুয়াল টু 25 টাকা দিয়েছিলাম। তাহলে এই দেখো 5 ঘর যে 25, 50, এই 75। বোঝা গেল? আচ্ছা, এর স্থানাঙ্কটা দিয়ে দিই, 2 50, এর স্থানাঙ্ক হয়ে গেল 3 75। পরেরটা কী আছে? 5 ঘর। দেখো 4 নেই, 5 ঘর। তাহলে 5 ঘর মানে হচ্ছে তোমার 5 ঘর ইকুয়াল টু 5 ঘর ইকুয়াল টু 1 টাকা। তাহলে 5 5 25 ঘর ইকুয়াল টু তোমার হবে 125 টাকা। এটা দেখো, তাহলে 1 2 3 4 5, তো এটা হয়ে গেল 5 ঘর। এই 5 ঘরটা কত হবে না? 125 টাকা। তাহলে আমি 25 ঘর ইকুয়াল টু 5 ঘর ইকুয়াল টু 25 টাকা বলেছি। এই 5 ঘর ইকুয়াল টু 25 টাকা, 10 ঘর ইকুয়াল টু 50 টাকা, 15 ঘর ইকুয়াল টু 75 টাকা, 20 ঘর ইকুয়াল টু 100 টাকা,
25 ঘর ইকুয়াল টু 125 টাকা। তাহলে এর স্থানাঙ্ক হবে 5, 125। তারপরে স্টেট আবার 8, তার মানে 5 ঘর ইকুয়াল টু 25, 5 ঘর ইকুয়াল টু 80 বই হলে 8 হলে 25, 5 আর 40। তাহলে 5, 10, 15, 20, 25, 30, 35, 40। তার মানে হচ্ছে 5, 6, 7, 8, 40। এটা হয়ে গেল 8। এবার কত? 200। 200টায় কী আছে না, 5 ঘর ইকুয়াল টু 25 টাকা। তাহলে দেখো 5 ঘর ইকুয়াল টু 25 টাকা, 10 ঘর ইকুয়াল টু 50 টাকা, 15 ঘর ইকুয়াল টু 75 টাকা, 20 ঘর ইকুয়াল টু 100 টাকা, আর 25 ঘর ইকুয়াল টু 125 টাকা। আবার ভুল হলো, 5 ঘর ইকুয়াল টু 25 টাকা, 10 ঘর ইকুয়াল টু 50 টাকা, 15 ঘর ইকুয়াল টু 75 টাকা, 20 ঘর ইকুয়াল টু 100 টাকা, 25 ঘর ইকুয়াল টু 125 টাকা, 30 ঘর ইকুয়াল টু 150 টাকা, 40 ঘর ইকুয়াল টু 155 টাকা, 50 ঘর ইকুয়াল টু 200 টাকা। তাহলে এটা হয়ে গেল 8, 200। তাহলে এবার আমরা এটাকে দেখছি তিনটে একই পয়েন্ট হয়েছে কি না। হ্যাঁ দেখো, তিনটে একই রেখায় বসে আছে, স্ট্রেট সরল রেখায় বসে আছে। তাহলে আমরা এখানে স্ট্রেট পয়েন্ট দিয়ে একদম এই পয়েন্টে লাগিয়ে দিলাম। এটা হয়ে গেল, এটাও। তাহলে এবার আমার এখানে যেমন এটা ছিল, এটা করে দাও 75, এই বরাবর আসো, এটা হয়ে গেল 125, এই বরাবর আসো, এটা হয়ে গেল 200। তাহলে এটা কি বরাবর গেল, এটা একটা দাগ টেনে লিখে দাও। এটা কিসের দাম ছিল? বইয়ের সংখ্যা, বইয়ের সংখ্যা। আর এইটা এখানেও তুমি একটা তৈরি করে দাও। এটা হয়ে গেল বইয়ের দাম, বইয়ের দাম ব্র্যাকেটে টাকা। তাহলে পুরোটা বোঝা গেছে। এটা লেখা আছে এক্স অক্ষ বরাবর 5 ঘর ইকুয়াল একটা বই, ওয়াই অক্ষ বরাবর 25টা। তো আমাদের গ্রাফটা কমপ্লিট হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ।